আজ সকালবেলা ছুটি থাকা সত্ত্বেও অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম শুধুমাত্র রেশন তুলবো বলে, কিন্তু পুরোটাই বেকার হয়ে গেল। যখন রেশনে গেলাম এত ভিড় যে দেখে আমি চলে এলাম, আমার ঘুমটাও হলো না, রেশনও তোলা হলো না। তো যাই হোক, বাড়ি ফিরে আগে বাড়ির টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। তবে মার কিন্তু এখানে জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, আর যেহেতু খুব ভালো রোদ্দুরটা উঠেছে তাই মা আজকে খুব সকাল সকাল কেচে মেলে দিয়েছে। আর আমি কিন্তু এখানে পাইপটা লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু 11টার দিকে জল আসবে। তবে রেশন তুলে নি তো কি হয়েছে, আসার সময় কিন্তু আমি একটা বড় তাল নিয়ে এসেছি, সস্তায় পেয়েছি দেখে লোভও লাগলো তাই কিন্তু নিয়ে চলে এসেছি। তবে মা কিন্তু একটু বকছিল, কারণ কিছুদিন আগেই মাকে বলেছিলাম বলে মা কিন্তু তালের বড়া করে খাইয়েছে। তারপর আজকে আবার নিয়ে এসেছি, তাই মা বলছিল আসলে তাল ছাঁচতে অনেক সময় লেগে যায়, তাই আর কি। যাই হোক, নিয়ে যখন এসে ফেলেছি কি আর করা যায়। এখানে কিন্তু আমি এসে সকালে চাটা বসিয়ে দিয়েছিলাম, আর চা পাতাটা শেষ হয়ে গেছিল বলে কৌটোতে ঢেলে নিয়েছিলাম। তবে আমি শুধু চাটা বসিয়েছিলাম, চাটা তো ঠান্ডা খাওয়া যায় না, তাই আর কি। আর এই চা করার মাঝখানে কিন্তু মটর এনেছিলাম, সেটাকেই জলে ভিজিয়ে রাখছিলাম, কারণ যতটা বেশি ভিজবে ততটা কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হবে, তাই আর কি। তবে কিন্তু এবারের মটরটা একদম ভালো দেয়নি, পোকায় প্রায় ভর্তিই ছিল। কি আর করা যায়, যখন এনে ফেলেছি তাই একটু বেশি ভালো করে ধুয়ে দেয়, ভিজিয়ে রেখেছিলাম। আর এইগুলো করতে করতে আমার চাটাও হয়ে গেছে, তাই ছেঁকে নিলাম। আর মা কিন্তু এখানে সকালে টিফিনে করেছে পরোটা আর আলুর তরকারি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই মা করেছিল, যদিও মা খেতে খুব একটা ভালোবাসে না। আর এদিকে কিন্তু আমি আসার সময় এখানে নিয়ে এসেছিলাম মাংস। আজকে কিন্তু মাংসের দামটা বেশ অনেকটা কম ছিল, তাই সোনাদের মাংস আনতে গিয়ে আমাদের জন্য কিছুটা মাংস নিয়ে চলে এসেছিলাম। আসলে মাংসের যা দাম বেড়েছে এখন আর সেই আগের মতো অতটা খাওয়া হয় না।